চাকদাহ হিংনাড়া অঞ্চলে আজ বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠিত হলো। সকাল থেকেই ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার মহাশয়, হিংনাড়ার গ্রাম পঞ্চায়েত প্রধান ছাড়াও অন্যান্য বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসীদের নানান ধরনের নৃত্য তুলে ধরা হয় এবং উঠে আসে তাদের অনেক সমস্যার কথা। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা কি জানাচ্ছেন শোনাবো। মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আবার বলো জোরে, ভারত মাতা কি জয়। বিশ্ব আদিবাসী দিবস কি জয়। বিশ্ব মুন্ডা কি জয়। সিধু কানু কি জয়। বিশ্ব আদিবাসী দিবস, এই বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করছে হিংনাড়া অঞ্চল আদিবাসী ঐক্য মঞ্চ, যারা এর আয়োজন, এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। বিশেষ করে শ্যামল সর্দার সহ যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন, আমি প্রত্যেককে আমার শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সবাইকে প্রণাম জ্ঞাপন করছি। পঞ্চায়েত সমিতির সদস্যা সীমামা এসেছ থেকে আমার অনুষ্ঠান চলতে এসে খুব আনন্দ পেলাম। এখানে মঞ্চে আজকে আলোকিত করে বসে আছেন আমাদের বনগাঁ সংগঠনটি মাননীয় বিকাশ ঘোষ মহাশয়, জেলার জিএস মাননীয় নিপেন বিশ্বাসী। আদিবাসীকেই আমরা ভালোবাসতে না পারি তাহলে ভারত মাতার জয় দিয়ে কোনো লাভ হয় না, কারণ এই আদিবাসী সম্প্রদায় হচ্ছে ভারত মাতার আদি সন্তান। তাই তাদের উদ্দেশ্যে জোরে জোরে একটা করতালি দিন আপনারা। আপনি এত বড় বড় কথা বলছেন, আপনারা কি করেছেন? একটু আগেই মাইকে আপনারাই বলেছেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ আসনে ভারতীয় জনতা পার্টি একজন আদিবাসী মা, আমার মা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করে দিয়ে বসিয়ে দিয়েছে। আমরা মুখে এক বলি আর কাজে আর এক করি, তা না, আমরা কাজে করে দেখাই। আপনারা বলতে পারেন তা আপনি কি করলেন? দেখেন, আপনাদের 140 ঘর আদিবাসী যারা ফার্মের মধ্যে, হরিণঘাটা ফার্মে 3 মাস আগে তাদের কোয়ার্টার ভাঙার অর্ডার হয়ে গেছে। এইবার আমরা যখন ক্ষমতায় এলাম, সঙ্গে সঙ্গে আমি ওখানে গেলাম, ওখানকার এডিশনাল ডিরেক্টরের সঙ্গে কথা বলে বললাম টাইম দিতে হবে 1 মাস। সেই টাইম নিয়ে এলাম। ওই 1 মাসের মধ্যেই তো 20টি জন্মের নামা নামিয়েছি। কোথায় দেবো ওদের? আমি বললাম ওদের একটা জায়গা পুনর্বসতি না দিয়ে আমি কোয়ার্টার ভাঙতে দেব না। প্রয়োজনে তীর ধনুক আমি ধরবো হাতে, ওদের সঙ্গে কোয়ার্টার আমি ভাঙতে যাবো। এই নামটা লেখা থাকুক। আমি কথা দিয়ে যাচ্ছি, আমার আদিবাসী ভাই বোন, মা বাবা যে কোনো অসুবিধায় যখন পড়বে আমাকে একবার ফোন করবেন। জুয়েল আছে হাতের মাথায় ফোনে, খালি একটু ফোন করে দেখবেন হাজির হয়ে গেছি। আমি আপনাদের মন প্রাণ দিয়ে ভালোবাসি। যখন থেকে বুঝতে শিখেছি আদিবাসী শব্দটা যে ভারতের জমি, জল, জঙ্গলের অধিকারী একমাত্রই আদিবাসীরাই ছিল। তাদের উপর কংগ্রেস আমলে অনেক অত্যাচার করা হয়েছে, তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে। আর তা হবে না। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে ভরসা করে আপনারা ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছেন। মানবিক মুখ্যমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় আপনাদের পাশে আছে। আমাদের বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের শ্রেষ্ঠাসনে বসিয়ে দিয়ে আদিবাসী সম্প্রদায়ের মাকে দেখিয়ে দিয়েছে যে আমরা আদিবাসীকে কত সম্মান করি। তাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরাও আপনাদের সঙ্গে থাকবো সুখ দুঃখে সব সময়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে 9 আগস্ট আদিবাসী দিবস উদযাপন হচ্ছে, আর এখানে এসে প্রথমে আমার খুব ভালো লাগছে, তার সঙ্গে সঙ্গে আমার
দাদারা, আমার ভাইরা কিছু কথা তুলে ধরেছেন, সেই বিষয়গুলো সম্পর্কে আমি একটু বলতে চাই। বিশেষ করে পড়াশোনা, তারপরে এসসি কার্ড, এগুলো সম্পর্কে ওনারা অনেক কিছু বললেন। আমি আমার দিক থেকে, এমএলএ সাহেব থাকলে হয়তো একটু আরেকটু ভালো হতো, আমি আমার দিক থেকে যথাসাধ্য ওনাদের চেষ্টা করব, যাতে চাকরি বাকরির ক্ষেত্রে ওনারা বলতে চাইছেন যে এসটি কার্ড অন্যরা করে ওদের চাকরিটা উপভোগ করছে ওরা, কিন্তু আদিবাসী সম্প্রদায় পিছিয়েই আছে। সেক্ষেত্রে 2011 থেকে এসটি কার্ডগুলো ভেরিফাই হচ্ছে, আর আমি আমার চেয়ার থেকে যথাসাধ্য চেষ্টা করছি যারা এসটি আছেন তাদের জন্য কার্ডটা বেঁচে থাকে, তারা আগামী দিনে আরো এগিয়ে যায়। এটা আমি আমার উপরে যারা আছেন তাদের কাছেও আমি বার্তাটা পৌঁছে দিয়েছি। টোটাল 24,000 এর কাগজপত্র সমস্যা ছিল, এর জন্য বাদ গেছে। কিছু মানুষ কাগজপত্র দেখাতে পারেননি, বিশেষ করে এসটিদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি, এরা তো আদিবাসী সম্প্রদায়, একটু আগেই শুনলেন যে কাগজপত্র তারা অতটা গুছিয়ে পারেননি, সেক্ষেত্রে কাগজপত্রের ফল্টের জন্য কিছু বাদ গেছেন। সেক্ষেত্রেও আমরা চেষ্টা করছি তাদের কাগজগুলো যাতে তাড়াতাড়ি অতি সত্বর তৈরি করে দেওয়া যায়, এই দিকটা দেখা। এমপি তো সবসময় আমাদের সঙ্গে আছেন, আর আমার যে আমি অন্তত গ্রামে সাধারণ মানুষ আমার কাছে এসে বলে, প্রধান যেহেতু এখানকার, আমি চেষ্টা করব সবার আগে আমি মানুষের পাশে গিয়ে তাদের সমস্যার সমাধান করতে। আর তারপরে তো আমার মাথার উপরে ওনারা আছেন সর্বদাই। মানে আদিবাসী সম্প্রদায়ের কথা বলছেন, সে আপনারা জানেন যে সীমিত পয়সা, তার মধ্যে থেকে আমার 24টা ওয়ার্ড, সেইখানে আমার 24টা মেম্বারকে দেখতে হয়। সেই হিসাবে আমি যথাসাধ্য চেষ্টা করি যে যতটুকু আমার সাধ্য তার মধ্যে রাস্তাঘাট দেওয়ার। তারপরে হ্যাঁ, এর মধ্যে আমরা ইতিমধ্যে আমরা আদর্শ গ্রামের জন্য উদ্যোগী হয়েছি, সেটার জন্য আমরা চেষ্টা করছি। আমার নাম নমস্কার, নিরুপমা বিশ্বাস, সিংনারা প্রধান। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদী।